আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মিষ্টি আবার আসলাম একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখাবো আমি কি বাজার করলাম এবং কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি অনেক টাইপের ভেজিটেবলস কিনেছি আজকে। এখানে দেখতে পাচ্ছেন পটল, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, মানে সংসারে যা যা টুকিটাকি লাগে আমি আজকে তা বাজার করে নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি আমার ছেলের ফেভারিট আর কি মুরগি। ও আসলে ফার্মের মুরগিটা আর কি বেশি পছন্দ করে। তো আমি অন্যান্য সময় দেশি মুরগিটা আমাদের খাওয়ার জন্য নিয়ে আসি। তো বিশেষ করে আমার ছেলে বলছিল, মামা আমি অনেক দিন হয় ফার্মের মুরগি খাই না। তো ভাবলাম কেননা ছেলের আবদারটা পালন করব। তো দেখতে পাচ্ছেন অনেক বাজারেই করেছি। আদা কিনেছি, রসুন কিনেছি, অনেক টুকিটাকি নুডলস, সংসারে যাবতীয় টুকটাক যা লাগে। তো আমি প্রায় সময় স্কুল থেকে আসার সময় ছেলেকে স্কুলে দিয়ে বাজার টুকিটাকি যা লাগে সংসারের বাজারটা আমি নিজেই করি। তো আমরা যারা গৃহিণী তারা তো আমাদের কাজের শেষ নেই। আমরা ঘরেও কাজ করি, ঘরের বাইরেও যা কাজগুলো তাও করি। হাজবেন্ডরা মোটামুটি একটু হেল্প করে, তারপরও বাকি কাজগুলো নিজের যত্ন সহকারে করাটা আমি পছন্দ করি। যেহেতু বাজারটা, কাঁচা বাজারটা আমার হাজবেন্ড তেমন একটা করতে পারে না, অনেক সবজি পচা নিয়ে আসে, ভালো কিছু নিয়ে আসতে পারে না। আমরা মেয়েরা একটু দোকানে যেয়ে সুন্দর করে দেখে টেকে আমরা সবজিটা কিনে আনতে পারি। তো দেখতে পাচ্ছেন মুরগি আমি একদম কেটে টেটে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি। এবং আমার ছেলের এটা ফেভারিট, আমি এটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো আমি সাধারণত ছেলেকে চিকেনটা দেওয়ার চেষ্টা করি, কারণ ও অন্যান্য মাছ টাছগুলো একটু কম খেতে পছন্দ করে। তো ব্রয়লার মুরগিটা অনেক আগে থেকে খাওয়াতাম না। তো বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম, ছেলে যেহেতু দেশি মুরগি চাবাতে পারছে না, হাড় চাবাতে পারে না, তো ওর জন্য আর কি আমি ফার্মের মুরগিটাই নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো খুব সুন্দর করে স্লাইস করে করে কেটে রেখেছি। আমি এটা আলুর সাথে ঝোল করে রান্না করব, একটু মশলা টশলা খুব কম দিয়ে। যেহেতু ছেলে পছন্দ করে, ছেলের আবদার তো মানতেই হবে, তাই না? মা হিসাবে এতটুকু কি করতে পারি না? সব মায়েরাই চেষ্টা করে সন্তানের ভালো লাগাটা, পছন্দ লাগাটা মানে প্রাধান্য দেয় আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ টিয়াজ, রসুন টসুন যা কিছু মশলা টশলা দিয়ে কষিয়ে সুন্দর করে আমি এটা মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে মশলা কষানোর জন্য প্রথমে যেটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন, আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এরপরে আমি একটা একটা করে সব মশলা অ্যাড করব। তো আসলে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা যারা গৃহিণী তারা তো অন্যান্য সাইডেও যেতে হয়, অন্যান্য কাজগুলো করতে হয়, ঘর গোছানো, বাচ্চা সামলানো, প্রতিটা কাজেই কিন্তু একটা গৃহিণী দেখতে হয় আর কি। তো মোটামুটি আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে এবং আমি একটু জাস্ট পানি এখানে অ্যাড করলাম, কারণ আমি একটার পর একটা মশলা এখানে অ্যাড করব, মশলাটা কষিয়ে নেব। তো যেহেতু ছেলে খাবে, একটু তো ভালো যত্ন সহকারে রান্নাটা করছি এবং একটু খেয়াল রাখছি যাতে কোনো মশলার পরিমাণ যেন বেশি না হয়, যেমন ঝালটা যেন কম হয়। আর অন্যান্য সময় কিন্তু আমি একটু ঝাল বেশি দেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো তেজপাতা ছেড়ে দিলাম, এখানে হাফ চামচের একটু বেশি আমি এখানে হলুদ অ্যাড করলাম। আপনাদের চামচের পরিমাণটা ছোট হলে 1 চামচ দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচের মতন ধনিয়ার গুঁড়াটা অ্যাড করলাম। এখানে আমি কিন্তু জিরার গুঁড়াটাও দেব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কি দিচ্ছি, আমি একটা বলে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের একটু বেশি জিরার গুঁড়োটা অ্যাড করলাম। তো মশলা কিন্তু যার যার মতন করে, আপনি দেখতে পাচ্ছেন ছোট চামচের হাফ চামচের মতন এখানে আমি গুঁড়া মরিচটা অ্যাড করেছি। যেহেতু আমার ছেলে খাবে, ঝাল তো কমই দিতে হবে। আর আমি এখানে হাফ চামচের মতন গরম মশলাটা অ্যাড করলাম। আমি এখানে গোটা মশলা তেমন একটা দিলাম না, কারণ গোটা মশলাটা দিলে আমার ছেলের খেতে অসুবিধা হয়। আপনারা এখানে গোটা মশলাটা ইউজ করতে পারেন। তো আমি আমার মতন করে রান্না করি। সবসময় আপনাদেরকে যেটা বলি যে সবসময় নিজের মতন করে নিজের আইডিয়াতে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন আর রান্নাটা অবশ্যই ভালো হবে। আর রান্না করার সময় অবশ্যই মনোযোগ সহকারে রান্না করবেন এবং রান্না করার সময় ভালোবাসা, আদর, যত্ন দিয়ে কিন্তু রান্নাটা করার চেষ্টা করবেন। রান্না করতে যে আর 3-4টা কাজে যাবেন না, তাহলে রান্নায় ভুলে যাবেন কোন মশলাটা দিয়েছেন, কোন মশলাটা দেননি। তা আপনারা এখানে খেয়াল করেছেন কি না, আমি একটু কিন্তু 2-1টা করে গরম মশলা দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে আমি হাফ চামচ আদা অ্যাড করলাম, রসুন করলাম হাফ চামচ। তো আমি এখানে মশলাটার পরিমাণ খুবই কম দিচ্ছি। আমার আলু এবং মুরগিটা মিলে 1 কেজির কম হবে। আপনারা আপনাদের জিনিস হিসাবে মশলাটা অ্যাড করবেন। আমি এখানে পানি অ্যাড করলাম, পানিটা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেব। তো আমি যে কথাটা বরাবরই বলতেছি আপনাদেরকে, যে রান্নাটা আপনারা আপনাদের মতন করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি কখনো মনে করেন যে রান্না ভুলে গিয়েছেন, পারছি না, তখন আপনারা ইউটিউব চ্যানেল দেখে, অন্যান্য পেজ থেকে রান্না দেখে আপনারা আপনাদের মতন করে সুন্দর করে রান্না করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিটা আমি প্রথমে
দিলাম, তারপর আলুটাও অ্যাড করব। আমি মুরগি আলু একসাথে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর ফার্মের মুরগি তো খুব সহজে সিদ্ধ হয়। তো আমার মশলাটা আমি এখানে জাস্ট মুরগিটা আগে একটু কষিয়ে নিয়ে তারপর দেন আলুটা অ্যাড করব। তো আলু এবং মুরগি একসাথে দেওয়ার কারণটা হচ্ছে দুটোই একসাথে সিদ্ধ হবে। তো আমার যেহেতু ফার্মের মুরগি রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না এবং খেতেও খুব সুন্দর হবে আর কি, সুন্দর লাগবে। তো ছেলের জন্য রান্না করছি, একটু মনোযোগ সহকারে ধীরে ধীরে রান্না করার চেষ্টা করছি, যাতে কোনো মশলার পরিমাণ কম না হয়, বেশি না হয়, এবং ছেলেও যেন খেয়ে বলে যে না মামা রান্নাটা ইয়ামি হয়েছে। তো মাশাআল্লাহ আমার ছেলে আমার রান্না খেয়ে সবসময় আমার রান্নার প্রশংসা করে এবং সবসময় বলে যে মাম তোমার রান্না অনেক ভালো হয়। তো আমি চেষ্টা করি যতটুকু পারি। আর যেহেতু আমরা গৃহিণী, আমাদের রান্না করা তো একটা প্রতিদিনের নিত্যদিনের কাজ, আর রান্না তো করবই, যেহেতু পরিবারের সদস্য খাবে, ছেলে খাবে, হাজব্যান্ড খাবে, রান্না তো করতেই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি জাস্ট মশলাগুলো দিয়ে মাংস এবং আলুটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। তো মাংসটা কষানোর হতেই আমি একটু এখানে জাস্ট আমার পানিটা কিন্তু বের হয়ে আসছে, এখানে তেমন একটা এখন পানি দেব না। তো রান্নার বিষয়টা আমি বরাবর যেটা বলতেছি যে আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আপনি রান্নার আঁচটা দেখেন একটু কমিয়ে দিয়েছি, যেহেতু ফার্মের মুরগি বেশি জোরে চুলার আঁচটা দিয়ে রান্না করবেন না, তাতে হবে কি নিচে তলা লেগে যাবে, উপরে মশলা টশলাগুলো কোনো কিছুই মাংসের ভিতরে আলুর ভিতরে যাবে না। সবসময় চেষ্টা করবেন ফার্মের মুরগি না যে কোনো রান্না প্রথমে কষানোর সময় একটু চুলার আঁচটা কমিয়ে দেবেন, তাহলে দেখবেন মশলাগুলো একদম তরকারির সঙ্গে এবং সবজি হোক বা সেটা মাছ মাংস হোক না কেন, প্রতিটা জিনিসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এবং মশলা কষাতে কষাতে আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে চাই। দেখতে পাচ্ছেন এখানে আমি সিদ্ধর পানি দিয়েছি, এখানে সিদ্ধ হওয়ার পরে যে পানিটা অবশিষ্ট থাকবে সেটাই আমি ঝোল আকারে রেখে দেবো, যেহেতু ছেলে খাবে, আর যেহেতু এটা হচ্ছে আমার আলু মুরগির ঝোলের রান্না, একটু ঝোল রাখবো আর কি। তো সবসময় যেটা চেষ্টা করবেন যে রান্না করার সময় আপনি কি মশলাগুলো দিচ্ছেন এবং আপনার পরিমাণটা হিসাবে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এবং সবসময় চেষ্টা করবেন বাসায় যে খাবারগুলো খাবেন সেখানে মশলা একটু পরিমাণে কম দিতে, তেল কম দিতে। হ্যাঁ, মেহমানের জন্য আলাদা করে আপনি স্পেশালভাবে রান্না করতে পারেন, সেটা 2-1 দিনের জন্য খেলেন, সেটা আলাদা কথা। বাসায় সবসময় চেষ্টা করবেন হালকা মশলা দিয়ে তরকারি খেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, ইয়ামি হয়েছে এবং এত টেস্টি মজাদার হয়েছিল। আমার ছেলে খেয়ে তো বলেছিল যে মামা হেভি লেগেছে, খুব মজা লেগেছে। তো আপনারা এরকম রেসিপি বাসায় রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগবে। অবশ্য আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন, খেলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আপনারাও এরকম একটা ভালো ভালো রেসিপি রান্না করে পরিবার এবং বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারেন। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।